মুক্তি পেয়েছেন এবং ইতিমধ্যে আমাদের কাছে এ বিষয়টি এক ভাই জানালেন। তো আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুরের সাথে গত রাতে যে ঘটনা ঘটেছে, আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে ওয়েট অ্যান্ড সি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করেছেন। অন্যান্য কারাবন্দী যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায়। আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না, যারা প্রশাসনের মহলে আছেন, যারা দায়িত্বশীল আছেন, জনপ্রিয়তা বাড়ে। এবং প্রত্যেকটা আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে, সব জায়গায় ইসলামকে ছড়াবে। সুতরাং আল্লামা মামুনুল হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠটাকে বুলন্দ করুন। এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন ইনশাআল্লাহ তাআলা। তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়াছাড়ি আমরা যারা করে থাকি, এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে, আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয়। ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি, অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন, আপনারা কাজ করেন, সোশ্যাল মাধ্যমে যারা আছেন, আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে। কেমন? অনেক বক্তারা কি করে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে, পুরো আলোচনাটা আগ পিছ না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাকে ইউজ করে। তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কি বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করব ইনশাআল্লাহ তাআলা। সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন, যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন, তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন। আর হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে। তিনি অত্যন্ত ভালো মানুষ, অমায়িক মানুষ, এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ, এত গভীরে তো আমরা যেতে পারবো না। ব্যক্তি জগৎ সবার আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। তিনি বুখারী শরীফ পড়ান, তিনি হাদিসের কিতাবগুলো পড়ান। যারা হাদিস পড়ান, সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে। একেবারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে নিয়ে সাহাবী পর্যন্ত, তাবেঈ পর্যন্ত, তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এই সনদগুলো মিলানো যায়। অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সেই, তার ওস্তাদ সেই, তার ওস্তাদ সেই, এভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পর্যন্ত ঠেকেছে, তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠেকেছে। তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মুহাদ্দিস, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং আলেমকে ভালোবাসা বলে নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করব, আল্লাহ তাআলাকে মহব্বত করা হবে ইনশাআল্লাহ তাআলা। আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে, যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা, অনেক সময় ইসলামিক স্কলাররা এই যে আল্লামা মামুনুল হক সাহেব বলেন, খালিদ সাইফুল আইয়ুবী বলেন, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেন, আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছি, মাহফিলে যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে, কেমন, হুজুর আজকে কিন্তু কাঁপায়া দিতে হবে, হুজুর আজকে কিন্তু গরম ওয়াজ করতে হবে। এই যে কাঁপানো, ভূমিকম্প তোলা, গরম ওয়াজ করা, এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ। আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন। এ কাঁপানো, ঝাঁকানো, ভূমিকম্প তোলা, গরম করা, এগুলো অনেক সময় বলে বক্তার উপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি, হুজুর একটু গরম করতে পারলো না। এই ধরনের আচরণগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেন না করান, আমরা সবাই চেষ্টা করব। হুজুর মুক্ত বাতাসে এসেছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে এসেছেন, তিনি আমাদের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তার হায়াতে, রিজকে, ইলমে, আমলে বারাকা দান করুন। এই 3 বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে, এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, দোয়া করি।